হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন, তাই তোমরা প্রস্তুতি নিচ্ছ। তোমরা পড়াশোনা তোমাদের অলরেডি কমপ্লিট আছে, কিন্তু আমি তোমাদের একটি ছোট্ট সাজেশান দিয়েছি এবং উত্তর সহ। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে উত্তর সহ সাজেশান দেওয়ার জন্য, সেই জন্য এবার থেকে আমি ঠিক করেছি উত্তর সহ সাজেশান দেব। তোমাদের এবারে পরীক্ষা হবে টোটাল 50 মার্কসের, টাইম থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তাই প্রথমেই যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে এমসিকিউ, 4টে করে অপশান থাকবে। সেই অপশানের মধ্যে যেটা ঠিক হবে সেটি টিক মারতে হবে, মানে লিখতে হবে। তা এখানে দেখো যে তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। এখানে যে মোটা কালির মোটা দাগ দিয়ে লেখাগুলো, ওগুলো হচ্ছে উত্তর। তা তোমরা একটু ভালো করে খাতায় লিখে নেবে, একটা খাতায় প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নেবে। এই ভিডিওটি পজ করে করে উত্তরগুলো, প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর এই ভিডিওটি দেখতে দেখতে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনে অবশ্যই চাপ দেবে, যাতে আগামী দিনে যখন আমি এই ধরনের ভিডিও ছাড়ব তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ছোট বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব কম সাজেশন দিয়েছি। এগুলো তোমাদের অনেকেই মুখস্থ হয়ে গেছে, তোমরা অনেকেই এই উত্তরগুলো দিতে পারবে আমি জানি। আমি যে সাজেশন দিয়েছি এর মধ্যে থেকে সব পেয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। অতএব এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। আর যদি মনে হয় যে এর বাইরেও কিছু আসতে পারে, তাহলে আমি বলবো যে টেক্সট বুক তোমাদের যে আছে সেগুলো থরলি রিডিং করবে, তাহলেই হবে। এখানে বানান হয়তো 2-1টা ভুল থাকতে পারে প্রিন্টিং মিস্টেক এর জন্য। উত্তরটা দেখে নেবে যে উত্তরটা সঠিক, 2-1টা ভুল হলো কিনা আমাকে কমেন্টে জানাবে যদি ভুল থাকে। আশা করি ভুল হবে না উত্তর। এবারে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো হচ্ছে প্রশ্নগুলি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তার মানে এক কথায় লিখতে হবে। যেমন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। এখানেও তাই মোটা দাগগুলো উত্তর। শুধু এই উত্তরগুলোকে এইভাবে লিখে দেবে, এক কথায় উত্তর হবে এখানে। 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে তো কোনো প্রশ্ন ডবল হতে পারে, আর আবার এটাও হতে পারে যে আমি ধরো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নেও দিয়েছি, সেই প্রশ্নটাই এলো তোমাদের এমসিকিউ প্রশ্ন এলো। আবার এমসিকিউ যে সমস্তগুলো দিয়েছি সেখান থেকে তোমাদের এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। 3 নম্বরের যে প্রশ্নগুলো আসবে, 3 নম্বরে কিন্তু একটা প্রশ্নের উত্তর 3 নম্বর নয়, সেখানে কিন্তু 2টো বা 3টে প্রশ্ন যোগ থাকবে, এক করে থাকবে। তার মানে এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে। প্রশ্নগুলো ঘুরিয়েও ফিরিয়েও দিতে পারে। ধরো উত্তর দিল, তার প্রশ্নটা তোমাদের লিখতে হবে, এটাও হতে পারে। অতএব ভালো করে যা দিয়েছে সেগুলো ভালো করে চোখ বোলাবে, মুখস্থ করবে, পেরে যাবে। প্রত্যেকে ভালো মার্কস পাবে আমি আশা করছি, কারণ তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, আমি জানি প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করো। তাই আমি খুব সংক্ষেপে, খুব কম প্রশ্ন দিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপরে দেখো প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর রয়েছে যেমন পার্থক্য লেখো, আগ্নেয় শিলা ও পাললিক শিলা। এইরকম একটা করে দিলেই এটা 2 নম্বর আসবে বা 3 নম্বর আসতে পারে। ঠিক এইটুকু লিখলেই হবে। আমি যেটুকু দিয়েছি তার বাইরে তোমরা উত্তর দেবে না, দেওয়ার প্রয়োজনও হবে না। এই উত্তরগুলো দিলেই তোমরা
ফুল মার্কস পাবে। এখানে নাম্বার কাটারও প্রশ্ন নেই, কারণ আমিও তো খাতা দেখি, আমি জানি মোটামুটি লিখতে পারলেই তাদের ফুল মার্কস দিয়ে দিই। এখানেও প্রশ্ন খুব কম দিয়েছি। এই প্রশ্নগুলো ভালো করে করবে। টোটাল 21টা প্রশ্ন দিয়েছি, আর প্রশ্ন নেই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো করে পরীক্ষা দেবে আর ভালো নাম্বার তুলবে, এটাই আমি আশা করছি। আবার তোমাদের সাথে দেখা হবে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে। তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে?